দীর্ঘন্ত তো ওই এখন দিয়ে গেছে একেবারে অনেক তুলে এটা ফেলা দেবো। আসসালামু আলাইকুম। আমাদের এই বাছুরটার মূলত হচ্ছে নাভিতে প্রবলেম হয়েছে, মানে নাভিতে একটু পয়জন হয়েছে আর কি। আর ওরে ধরা যাইতেছিল না, এই জন্য আমি খুব আস্তে আস্তে যাই, তারপর ওর কাছে মানে ধরছি আর কি। আমার আব্বা ছিল সাথে, তো তারপরে ওরে খুব সন্তর্পণে আর কি, মানে ধরাই যায় না আর কি, বড় হয়ে গেছে তো এই জন্যে। তো আমি খেয়াল করি নাই, আমি কয়েকদিন তেমন একটা বিজি থাকার কারণে ওই তেমন একটা দেখা হয় না আর কি। তো পরে গত 2 দিন আগে দেখছি, তো 2 দিন ট্রিটমেন্ট দেওয়ার পর আজকে ওর লাস্ট ট্রিটমেন্ট, সর্বশেষ ট্রিটমেন্টটা দিচ্ছিলাম আর কি। তো পানির দরকার, প্রথমে পরিষ্কার পানি নিয়ে নিই আগে, এরপরে হচ্ছে তুলা নিয়ে ওই জায়গাটা আর কি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ওই পয়জনগুলো বের করতে হবে ভিতর থেকে। আর যেহেতু একটু ব্যথা আছে, যেহেতু পয়জন আছে, ব্যথা তো থাকবেই, তো এইটা হালকা হালকা টিপে 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 তারপর ওটা বের করতে হয়েছে আর কি। বের করে ওটা মুছতে হয়। এরকম হয়, প্রায়ই হয়। যদি আপনি ডাক্তারি চিকিৎসা দিতে যান তাহলে অ্যান্টিবায়োটিক দিবে, শুকাই দিবে আর কি, ওরা বের করবে না ভিতর থেকে, অ্যান্টিবায়োটিক দিয়ে শুকাই দিবে। ওইটা আমরা করি না, মূলত আমরা এইভাবেই চিকিৎসা দিই, মানে আমি দিই আর কি। যত বড় সমস্যাই হোক এভাবেই আমি সমাধান করার চেষ্টা করি আর কি। মানে এরকম হাজার হাজার টাকা যদি ডাক্তারই দিয়ে দিই তাহলে চলবো কীভাবে? ডাক্তার তো মোটামুটি একটু জানতে হবে। আবার হাতের উপরে পড়ছে হচ্ছে মশা, সরি মাছি, নাড়াইতেও পারতেছিল না, ছাড়তেও পারতেছিল, ছাড়লে দিবে আমার লাথি। তো প্রথমে আমি একটু পবিসেপ নিয়ে নিলাম পানির সাথে গুলায়, এটা দিয়ে আমি ওই জায়গাটা, মানে জীবাণুনাশক যেহেতু, ওই জায়গাটা পরিষ্কার করব। প্রথমে সুন্দর করে জায়গাটারে পরিষ্কার করব, যেহেতু পয়জনটা বের করে ফেলছি। এখন জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে হচ্ছে আপনার এই জায়গায় আমি দিব হচ্ছে, এটা হচ্ছে আপনার নাম কি জানো? আরে ন্যাপথল। ন্যাপথল আপনারা চিনেন কিনা জানি না। এটা হচ্ছে ওই আমরা অনেক সময় ব্যবহার করি হচ্ছে এই যে জামা কাপড়ের ভিতরে দিয়ে রাখি যাতে পোকায় টোকায় না কাটে। অনেক আগে দিত এগুলো আর কি, এখন থেকেও দেয় না, বাট এগুলা তো এখন আছে। ন্যাপথল ন্যাপথল দেওয়ার কারণ হচ্ছে যাতে পোকা না পড়ে, ওই জায়গায় ঘা হইলে পোকা যাতে না পড়ে, যদিও ঘা শুকিয়ে গেছে এখন। এরপর হচ্ছে যে অ্যান্টিবায়োটিক একটা পাউডার আছে এখানে, নেভানল পাউডার, এটা মানুষের পাউডার আর কি। 20 টাকা নিবে, ফার্মেসিতে গেলে নেভানল পাউডার বললে দিয়ে দিবে। তো এটা কমপ্লিট মোটামুটি। আর ওর যে মলদারের জায়গাটা রয়েছে ওইখানেও একটু ইনফেকশন হয়েছে, ওর মা চাটতে চাটতে জায়গাটা ঘা বানায় ফেলছে একবারে। আর ওর এমনি হয়েছে একটু ডায়রিয়া আর কি, গন্ধ, মানে পেটের মধ্যে তো শুধু দুধ, এমনি তো কোনো খাবার খায় না, দুধ পচা গন্ধ, কি যে বিচ্ছিরি, মানে কি বলবো। দীর্ঘন্ত তো ওই এখন দিয়ে গেছে একেবারে অনেক তুলে এটা ফেলা দেবো। পরে মূলত হচ্ছে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করলাম, পরিষ্কার একদম, মানে পুরো ক্লিন করতে হবে চারপাশ দিয়ে যা আছে আর কি। কয়েকদিন এরকমই করতে হইতেছে। তো ওর হঠাৎ করে আবার এই যে পেটে একটু সমস্যা হওয়ার কারণে গন্ধটা বেশি হয়ে গেছে। আমি আবার দেখলাম যে ওই পোকা টোকা হয়েছে কিনা, পোকা টোকা হইলে আবার সমস্যা। তো দেখলাম যে না, পোকা হয় নাই, মানে পোকা প্রথমে ছিল, প্রথমেগুলোতে আমরা সব ন্যাপথল দেওয়ার পরে সব বের হয়ে গেছে, মারা গেছে, জায়গাটাও শুকাই গেছে, ঘাও শুকাই গেছে। তারপর আমি ন্যাপথল দিয়ে রাখলাম আর কি, রিস্ক নিলাম না লাস্টে যেহেতু। সুন্দর করে সব জায়গায় দিলাম যাতে পোকা না পড়ে আর কি। আর যদিও পড়বে না, একবার দিলে আর পড়বে না। এরপর ওই নেভানল পাউডার দিয়ে চারপাশে একবারে ঘুরায় যেখানে যেখানে ওর ক্ষত ছিল জায়গাগুলোতে দিয়ে দিলাম। এরপরে মোটামুটি ওর চিকিৎসা শেষ, আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে যাবে। ওর এখন আমরা আলাদা রাখবো, ওর মার কাছে তেমন যাইতে দেবো না। ওর মার কাছে গেলেই ওর মা চাইতে চাইতে এই আবার এই সমস্যাগুলো তৈরি করবে।
দুধ খাওয়ানোর সময় আমরা নিজেরা নিয়ে খাওয়াই আসি। এই আর কি।